টুরিস্ট নিয়ে আসছিলাম 70-80 জনের মতো। গেছি, একটা বাঘ গাছের নিচে বসে আছে, কারোর চোখে পড়ি না, আমার চোখে পড়ছে। আমি বললাম যে ওই যে বাঘ, বলছি বাঘ, তাকে পিছনে তাকে কেউ নেই। সো আজকে মিজু ভাইয়ের বার্থডে। ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করব রুট প্ল্যান, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা সমুদ্রের কতটা গহীনে গিয়েছিলাম। তো আমরা যাত্রা শুরু করি মংলা সমুদ্র বন্দর থেকে। ওখান থেকে সোজা চলে যাই কাটকা, যেটা একদম সুন্দরবনের শেষ প্রান্ত এবং বঙ্গোপসাগরের সাথে। হ্যাঁ, এবং আমরা যে জায়গাগুলো ঘুরবো সবই বঙ্গোপসাগরের সাথে। কাটকা থেকে আমরা চলে যাই জামতলা সি বিচে। জামতলা সি বিচ কাটকা থেকে একটু নিকটেই। তারপরে দেন আমরা চলে যাই দুবলাচর, যেটা অনেক নাম করা, আপনারা অনেকেই চিনেন, অ্যান্ড হিরন পয়েন্ট। দেন আমরা ওখান থেকে চলে যাই হারবাড়িয়া ইকো ট্যুরিজম। হারবাড়িয়া থেকে আমরা খুলনা চলে যাই। এই টোটাল জার্নিটা ছিল আমাদের পুরা সুন্দরবনের ভিতরে, এরকম কোনো দিন যাই নেই। খুলনা থেকে আমরা সুন্দরবনের ভিতরে প্রায় 210 কিলোমিটার ভিতরে চলে যাই। এখন ব্লগটি উপভোগ করুন। প্রচন্ড রিল্যাক্সে আছি, কিন্তু অনেক কষ্টের পরে আর কি, যেহেতু অনেক জার্নি করে আসছি। আগের ব্লগ যারা দেখছেন জানেন। এখন বর্তমানে আমার মোংলা থাকার কথা ছিল, মোংলা পোর্টে, এবং ইয়েস মোংলা পোর্টেই আছি। উদ্দেশ্য হচ্ছে সুন্দরবন ঘোরা। তবে নর্মালি অনেকে যারা আসে খুলনা থেকে এসে করমজালে ঘুরে, বাট আমরা করমজালে ঘুরবো না। সো হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নেক্সট গিয়ার। এখন বাজতেছে হচ্ছে দুপুর 3টা এবং এখনো খাই নাই। তো শিপে সবাই আসার পরে এই যে এখানে ব্যাগ ট্যাগগুলা এইভাবে রাখা আছে, সব আমাদের ব্যাগ না, এর আগে যারা যাত্রী ছিল তাদেরকে নামিয়ে দিয়েছে, যার ফলে এটা ক্লিন করা হচ্ছে। ক্লিন হয়ে গেলে আমরা যার যার রুমে উঠে যাব। তো এরপরে রিল্যাক্সেশন শুরু হবে। বেশি বকবক করে ফেলতেছি এক জায়গায় বসে। সো এখানে কথা এতটুকুই। এখন খাওয়া দাওয়া করবো, এরপরে রেস্ট করব, আর তারপরে মেবি করমজাল। এটা হচ্ছে করমজালে নিয়ে যাচ্ছে। তো করমজালটা আমরা অ্যাভয়েড করতেছি, কারণ করমজালে দেখার মতো তেমন কিছু আমার কাছে নাই, কারণ আমি 4-5 বার গিয়েছি যার কারণে। সো ওই যে বোট ওইটা রেডি হয়ে গেছে, ভাইরা নিয়ে চলে যাচ্ছে। আর সানি ভাই আর রম্য ভাই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। তো আমিও এখন যথারীতি খেতে বসে যাব জাস্ট। ওকে, খাওয়া দাওয়া শেষ। আর ফাইনালি এখন হচ্ছে যেহেতু করমজালে যাই নাই, সো আমার পাখিটাকে একটু উড়াবো। যদিও বনের ভিতরে পাঠাইতে পারবো না, কারণ কালকে বনের ভিতরে একজন ড্রোন পাঠায় 3000 টাকা এখানে জরিমানা দিছে। বিমান রেডি, প্লাস হচ্ছে পাইলটও রেডি। পাইলট ক্যালিব্রেশন করতেছে। পাইলট ঠিকঠাক মতো উঠবে। পাইলট খুব সিরিয়াস, খুব সিরিয়াস। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। নৌকায় করে এই যে চলে আসছি। এই জায়গার নাম হচ্ছে কটকা, যেটা বেশ খানিকটা সুন্দরবনের ভিতরে। প্রায় সারা রাত বোট চালিয়ে এদিকে আসা লাগছে। অ্যান্ড সকালের দিকে, যাই হোক আমি চালাই নাই, আমি ঘুমাচ্ছিলাম। আমরা এখন গভীর বনের ভিতরে প্রবেশ করব। আর আমরা এখানে খুব কাছ থেকে হরিণ দেখতে পাবো, বানর দেখতে পাবো। যদি ভাগ্যে থাকে হয়তো বা এই টাইমে বাঘ থাকার কথা না, যদিও বাঘের যে টাইমটা সেটা হচ্ছে মিডনাইট থেকে আপনার আর্লি মর্নিং পর্যন্ত। এই টাইমে বাঘের চলাচল বিচরণের সময়।
হাঁটতে হাঁটতে সমুদ্র বলতেছি, সরি, হাঁটতে হাঁটতে সুন্দরবনের একদম ভিতরে চলে আসছি। এখানে একটাই নেটওয়ার্কের টাওয়ার আছে, সেটা হচ্ছে টেলিটক। আর এই এলাকায় আসলে শুধুমাত্র হরিণ দেখা যায়, আর বাঘ এত দেখা যায় না। যদি ভাগ্যে থাকে তাহলে দেখতে পারেন। ওকে, তো আস্তে আস্তে যেতে থাকি আর কিছু সৌন্দর্য আপনারা উপভোগ করুন। ঘটনা হচ্ছে, আড্ডা দিতে দিতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল সুন্দরবনের ভিতরে আছি, কিন্তু আপনাদেরকে টাইম জানানো হয়নি। ঠিক 7টা বাজে। তো এখানে আড্ডা শেষ করে আমরা যাবো হচ্ছে জামতলা সি বিচ, এবং এখন একসাথে হরিণ তো আমি দেখে ফেলছি, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ এখানে আরো বেশি বন্যপ্রাণী আছে। এদের কারণে আপনারা হরিণ দেখতে পারবেন না। এখন আমরা অপেক্ষায় আছি, এখানে আশেপাশে কোথাও হরিণ নাই, কিন্তু সবার মনে দুঃখ থাকলে আমার মনে দুঃখ থাকে, কারণ আমার কাছে আছে টেলিটকের এলটি, আমি ওইখানে হরিণ দেখে যাচ্ছি। আচ্ছা, টেলিটককে আমাকে টাকা দিবে? আমাদের ওইখানে ভিজিট পর্ব শেষ, আর এখন আসছে হচ্ছে কটকার সি বিচে, মানে বিচ পাড়ে আর কি। যদিও এটা হচ্ছে কক্সবাজার সি বিচের মতো না, কিন্তু একটু ডিফারেন্ট, দেখতে অনেক সুন্দর। একটু দেখাই আপনাদেরকে। গাছের মূলগুলা এত সুন্দরভাবে বের হয়ে আছে, যা দেখতে অস্থির লাগতেছে। চলুন কিছু শর্ট দেখে নিই। তাহলে ফোকাস কর। বলছিলাম ফার্স্টেই যে এরা হচ্ছে গাছগুলো ম্যাক্সিমাম হচ্ছে শ্বাসমূল দিয়ে বেঁচে থাকে, কারণ এটা হচ্ছে নোনা পানি। আর শ্বাসমূলের উপকারিতা বা শ্বাসমূল কেন ইউজ হয় এটা আমরা অনেকেই জানি, বইয়ে পড়ছি ছোটবেলায়, সো এটা নিয়ে জ্ঞান দিতেছি না। শেষমেশ একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে সুন্দরবনের কটকা সাইডটা, বিশেষ করে বিচ পাড়টা অনেক বেশি সুন্দর। কারণ আমরা নর্মালি সবাই কক্সবাজার বিচে যাই, বাট কক্সবাজার বিচ আর এই বিচের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এত সুন্দর, আপনারা নিশ্চয়ই দেখছেন এতক্ষণ আমি যে বিরলগুলো নিয়েছি, চেষ্টা করেছি, যদিও আমি এক্সপার্ট না। দেন এখন আবার জামতলা সি একটি জায়গা জামতলা সি বিচ যাচ্ছি, তাই না? আমাদের প্রায় 45 মিনিটের মতো হাঁটতে হবে। সবাই সবার দিকে খেয়াল রাখবো, কেউ বিশৃঙ্খল ভাবে হাঁটাচলা করবো না। টুরিস্ট নিয়ে আসছিলাম 70-80 জনের মতো। ওই সামনে আমরা দেখাবো সেই জায়গাটা, ওখানে গেছি, একটা বাঘ একটা গাছের নিচে বসে আছে। কারোর চোখে পড়িনি, আমার চোখে পড়ছে। আমি বললাম যে ওই যে বাঘ, বলছি বাঘ, তাকে পিছনে তাকে কেউ নেই। চলেন আমরা আস্তে আস্তে করে মুখ করি। তো এই গল্প দিয়েই শুরু হলো আমাদের জামতলা সি বিচের কাহিনী। এটা একটা হচ্ছে ঐতিহাসিক জায়গা, মুক্তিযুদ্ধকালীন সময়ের 9 নম্বর সেক্টরের মেজর জিয়াউদ্দিন আহমেদের এরিয়া। সুন্দরবনে এসেও এই যে বড়ই চুরি করে খাচ্ছে, কোনো ইয়ে নাই। ভাইও নিতেছে। এখন বলতে পারেন একদম গহীন অরণ্যে আছি, এবং সবার থেকে একটু সামনে চলে আসছি। কিন্তু এই জায়গাটা রিস্কি, একা থাকা নিরাপদ না, কারণ বাঘের একটা ভয় আছে এখানে। যদিও মানুষ আস্তে আস্তে এখন বাঘেরা হয়তো এদিকে আসে না। এখান থেকে আসার পথে কয়েকটা গাছ খুব কমন, যেমন সুন্দরী গাছ সবচেয়ে বেশি সুন্দরবনে, যার কারণে নামটা হয়েছে সুন্দরবন। কিছু জাম গাছ দেখতেছি, আর অদ্ভুত অদ্ভুত কিছু গাছ দেখতেছি, এবং এই গাছগুলা শিকড় এইভাবে মোড়ানো। এবং হ্যাঁ, আমি এরকম একটা পাশ দিয়ে এই মুহূর্তে যাচ্ছি। দেখুন গাছটা, জাস্ট অস্থির একটা গাছ। তো যাই হোক, যেতে থাকি। আর অসেক ভাইয়ের একটু সামনে আছে, আর আমাদের গ্রুপটা একটু পিছনে, আর আমি একদম মিডলে। সো ভয় নাই, সামনে পিছনে মানুষ আছে, আমি মাঝখান দিয়ে যাচ্ছি।
আসছি আর এখানে অনেকে অনেকভাবে ব্যস্ত, আর মেইনলি হচ্ছে গাছের ভিতর দিয়ে হাঁটা চলা করতে বেশি ভালো লাগছে। আর এখন বিচ পাড়ে চলে আসছি, এসেই ড্রোনটা ফ্লাই করলাম। সো ফার্স্টে ড্রোন ভিউটা উপভোগ করলাম। ফ্লাই দেখছেন এবং এখানে কিছু শর্ট দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। এবং লাস্টলি একদম এখন হচ্ছে সি বিচটা একদম ফাঁকা, এখনকার ফিল অন্যরকম। এতক্ষণ অনেক মানুষ ছিল, দেখতে এতটা ভালো লাগতেছিল না। আমি হচ্ছে লাস্ট পার্সন, তখন পানির স্রোতে শব্দ শুনতে পাই নাই মানুষের কোলাহলের কারণে, এখন একটু একটু কানে আসতেছে, যার ফলে ফিলটা আরও বাড়তেছে। আর এখানে আরেকটা বিচ আছে, এই যে এখানে 11 জন যে একসাথে মারা যায়, এই বিচেই, জামতলা সি বিচেই 11 জন একসাথে মারা যায়। এখন আবার গিয়ে ওই যে ছোট ট্রলারে করে দেন আমরা আমাদের ফাইনাল বোটে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব। হ্যাঁ, ওটা হচ্ছে বাইরে, এবং এখন বসে আছি হচ্ছে আমার রুমে, যে রুমে আমাকে দিয়েছে এটাতে বসে আছি। অ্যান্ড এই খাওয়া দাওয়া শেষ করে এসে বসে এই সুন্দর ভিউটা দেখতেছি, আর এখানে রিল্যাক্সে একটু গান শুনতেছি। এখান থেকে প্রায় 4:30-5টা বাজবে, আমরা যাচ্ছি হচ্ছে হিরন পয়েন্টে। সুন্দরবনের হিরন পয়েন্টটা অনেক নাম করা, তো ম্যাক্সিমাম সুন্দরবনের ভিতরটা দেখতে ওই একই রকম, চারিদিকে মেনলি হচ্ছে শ্বাসমূল গাছপালা আর শাখা পোশাকার ভিতর দিয়ে দিয়ে যাচ্ছে সুন্দরবনের, খুব ভালো লাগতেছে। আর এইভাবে 5 ঘন্টা জার্নি করার পরে আমরা একটা ঘুম দিয়েছিলাম, থেকে উঠেই দেখি যে ট্রলার রেডি আর বোট হচ্ছে থেমে গেছে, হিরন পয়েন্টে চলে আসছে। হ্যাঁ, 5টা বেজে গেছে, 5টার বেশি বাজে অ্যাকচুয়ালি। আমরা মেইনলি আসলে সুন্দরবনের ডিপ ফরেস্ট একদম শেষ সীমানায় বাংলাদেশে হিরন পয়েন্ট। আমরা এই যে সমুদ্র পাড়ি দিয়ে আসলে স্পটে নামা, এর একটা আলাদা সৌন্দর্য আছে, আমরা সেটা দেখতে যাচ্ছি। আচ্ছা, আমরা হিরন পয়েন্টে মাত্রই নেমে গেলাম, এখন এর ভিতরে কিছুটা ঘুরে ঘুরে দেখবো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, আশ্চর্য ভাই ব্রহ্ম ভাই এখন আসছে আমাদের সাথে। সকালে মিস করে সে হচ্ছে, হ্যাঁ ভাই স্যানিটাইজার আনতে ভুলে গেছে, কিন্তু এখানে লবণাক্ত পানি স্যানিটাইজার, এটা আমার শাহকে বলতে হবে, শাহ এটা মনে রাখবা কিন্তু ভাই। হ্যাঁ, সে যেহেতু স্যানিটাইজার বয় উপাধি পেয়েছে, সো এটাকে কিভাবে কি করা যায়, ধরে রাখা যায় কিভাবে, সেই চেষ্টা আমার ইউটিউব চ্যানেল হবে স্যানিটিউব। প্রায় সন্ধ্যা হতে গেছে অ্যান্ড এটার ভিতর থেকে ঘুরে আসছি। তো যেটা বলেছিলাম অ্যাজ ইউজুয়াল ওইটাই, এখানে যা সরকারি কিছু কর্মকর্তা কর্মচারী এরা থাকে, তার জন্য খুব সুন্দরভাবে বিল্ডিং বানানো সুন্দরবনের এরকম গহীন অরণ্যে। তো সেটা দেখতে পেরে আমার ভালো লাগতেছে, বাট আপনাদের দেখলে ভালো লাগতো না, তাই আপনাদের কিছুই দেখায় নেই। দ্যাটস ইট, হিরন পয়েন্ট কমপ্লিট। এখন আমরা যাব দুবলাচর, এবং দুবলাচর রাতের বেলা যাওয়ার ফলে হয়তো আপনাদের কিছু দেখাতে পারবো না, তারপর অ্যাক্টিভিটি শেয়ার করবো। লেটস সি। ও ফাইনালি আমরা দুবলাচরে চলে আসছি, আর এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা, আর 7টার সময় পুরো অন্ধকার হয়ে গেছে এখন। আর মজার বিষয় হচ্ছে, এখানে হচ্ছে ওয়াসেকদের সাথেও দেখা হয়ে গেছে, ওয়াসেকদের বোটটাও একই টাইমে আসছে, ওরাও আমাদের সেম ট্যুরিজমের সাথে আসছে, বাট ওই যে দুবলাচরে যাই হোক, তো সেম আমরা এখন দুবলাচর আছি, আর মাত্র কয়েক ঘন্টা পর আমাদের মিজু ভাই জন্ম নেবে। জন্ম নেওয়ার পরে তিনি একটা ইউটিউব চ্যানেল খুলবে, তার নাম হচ্ছে নেক্সট ইয়ার। সাবস্ক্রাইব টু নেক্সট ইয়ার। আমি কিন্তু বেমানি করি। আজকে আমার आंखों में जो ढूंढे वो चुमके, जो कानों में जो भरे चुम चुम के, ओ बेबी डॉल लंबा सोने दी, ओ बेबी डॉल लंबा सोने दी, ये दुनिया पितल दी, ओ बेबी डॉल लंबा सोने दी, ये
তো যাই হোক এরকম আড্ডা চলবে। আর আজকে হচ্ছে আমার বার্থডে, তো আমরা সুন্দরবনের ভিতরে বার্থডে পালন করে ফেলবো। মানে পালন বলতে কিছুই হবে না, আপনি চাইলে দু একটা শুটকিও কাটতে পারেন। এখন দুবলা চরটা দেখি, ভিজিট করি, যদি কিছু দেখানোর থাকে। যদিও আপনাদের দেখানোর মতো কিছু নাই, এখানে কিছু শুটকি পাওয়া যায় যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ফ্রেশ বলে গণ্য করা হয়, একদম সর্বোচ্চ ফ্রেশ। এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, অ্যাজ আই নো। তারপরেও এখন তো সব জায়গায় ইচ্ছা করলেই কেমিক্যাল নেওয়া যায়, চাইলে মিশাইতেই পারে। তবে এখন পর্যন্ত মেবি এত গহীনে এসে মানে তারা হচ্ছে সব টাটকা কিছু। তো মেনলি এখানে নামছে যারা, তারা হচ্ছে শুটকি নেওয়ার জন্য, বাট আমরা হচ্ছে প্যারা নেওয়ার জন্য নামছি, কারণ আমাদের ফুটেজ নিতে হবে। দ্যাটস ইট। সো দুবলা চরটা দেখি, আপাতত বাই। তো খাওয়া দাওয়া শেষ করি, আর এখন আমাদের শিপ অলরেডি চলতেছে। রানিং শিপের ডেকে আমরা খাচ্ছি। 12 o'clock midnight. লেখা বাইক আঁকা আছে, বাইকের নিচে নেক্সট গিয়ার লেখা আছে, পয়দা দিবস। হ্যাঁ, এবার কাটেন, আমরা কেটে ফেলবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দরবনের ভিতরে আছি, এই জন্য কেকটা অ্যারেঞ্জ করতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আবারও আমরা বার্থডে সেলিব্রেট করবো। আসলে এবার ইউথ ট্যুরিজম নর্মালি যাদের বার্থডে থাকে বা আরো অন্য যাদের যা কিছু থাকে তারা সেলিব্রেট করে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি জানাইনি কাউকে। তো এই ছিল আজকের রাত বার্থডে। তো আপনারা চাইলে উইশ করতে পারেন, তবে বাসি উইশ। ভিডিওটা আপলোড করতে হতে কবে জানি না, তবে আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমরা সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান, যেখানে বাঘের আবাসস্থল বলা হয়, হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বনের ভিতর প্রবেশ করব। আসলে সুন্দরবনে কেন আসবেন আপনারা? পৃথিবীর কোথাও এমন নেই যে একসাথে আপনারা বন্য পরিবেশ পাচ্ছেন, সমুদ্র পাচ্ছেন, নদী পাচ্ছেন, খাল পাচ্ছেন, সবুজের সমারোহ। এটা কিন্তু আসলে বাংলাদেশে আর কোথাও একসাথে এতগুলো জিনিস পাবেন না। এতক্ষণ আপনারা যেটা শুনলেন সেটা হচ্ছে ব্রিফ করতেছিল সৌরভ ভাই। আমরা হারবাড়িয়াতে পৌঁছে গেছি রাত্রে 3টার দিকে। এখানেই ছিল বোটটা, এইভাবে নোংর করা ছিল। এখন আমরা ছোট ওই যে স্পিড বোট না, ওটা কি বলে, ছোট যে বোটটা, ছোট বোটটাতে করে এখন ওইখানে চলে যাব আবার। এটাই হচ্ছে হারবাড়িয়া। আর শুনলেন তো হারবাড়িয়াতে বাঘ দেখার একটা চান্স আছে। আর আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। আমি তো একটু দেরিতে ঘুম থেকে উঠছি, এখন প্রায় অলমোস্ট 10:30 বাজতে গেছে। আমি খাওয়া দাওয়াটাও করি নাই। সকালের খাওয়া দাওয়াটা অনেক সুন্দর ছিল। ভাত ছিল, আলু ভর্তা ছিল, অনেকগুলা ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, তারপরে মানে অনেক আইটেম ছিল। কালকে রাতের আইটেমও তো অনেক ভালো ছিল। তো এখন বোটে উঠি। সুন্দরবনের ভিতরে ঘুরতেছিলাম, তো ঘুরতে ঘুরতে দেখি যে জেলেরা মাছ ধরতেছে একটা বোটে। তো ওইখানে আবার আমরা ট্রলার থামাইছি আর কি, যে ওইটা দেখবো কি কি মাছ ধরছে আর কত টাকা চায়। সবাই মাছ দেখার জন্য খুবই উৎসাহিত, কারণ এটা হচ্ছে একদম টাটকা মাছ, যেটা হচ্ছে সুন্দরবন থেকে ধরা। এই যে জেলেরা ধরছে, তাদের সাথে একটা দামাদামি হচ্ছে যে এটা কিনবে মেবি। তো আমরা যে মাছগুলা কিনছিলাম তার ভিতরে এইটা সবচেয়ে বড় চিংড়ি। আচ্ছা থাক, দুষ্টামি করিস না। তো একটু পরে ওরে খেয়ে ফেলবো। যাক, আজকে খাওয়া হবে। আচ্ছা, তো আমরা হারবাড়িয়া ইকো ট্যুরিজমে ঢুকে গেছি, আর এর ভিতরে ভাইরা মাছ কিনলো। তো ওই মাছগুলো আমরা কখন খাবো ভাই? আমরা এখন হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র ঘুরে আমরা শিপে চলে যাব। আমাদের শিপের বাবুর্চি আছে অনেক, সে আছে খাবার দাবারে অনেক এক্সপার্ট, তার কাছে একটু ভাই খাবারগুলো অনেক ভালো ছিল আসলে। মানে খেয়ে মানে মনে হচ্ছে খালি খাইতেই আসছি, ঘুরতেছি আবার খাইতেছিও, মানে একটা খুব ফান চলতেছে আর কি। যাই হোক, ভাইদের অনেক ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনারা অনেকে আমার কমেন্ট করে থাকেন যে আমি এই ট্যুরের পরে আপনি কিভাবে গেছেন বা একটু ডিটেলস ইনফরমেশনগুলো দিলে আমাদের জন্য ভালো হয়। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে,
তাহলে যেহেতু আমরা এভার ইউথ ট্যুরিজমের সাথে আসছি, তো এভার ইউথ ট্যুরিজমের 4-5 জন ভাই আছে, তো আমাদের সাথে আছে হচ্ছে সৌরভ ভাই। তো সৌরভ ভাইয়ের কাছে আমি ট্রান্সফার করে দিচ্ছি আপনাদেরকে যে আসলে কিভাবে ভাই ধরেন কেউ আসতে চায় সুন্দরবন সম্পর্কে, কিন্তু অনেকে জানে না যে সুন্দরবনে এতগুলো স্পট আছে এবং এত ভালোভাবে ঘোরা যায়। অনেকে মনে করে যে বাসে এসে ঘুরলাম নামলাম, এই যে করমজালটা পর্যন্ত ঘুরে যায় খালি জাস্ট, আমি যতদূর জানি। এবং ইভেন আমি সাতক্ষীরার মানুষ হয়েও আমি শুধুমাত্র করমজাল, আমি এত ডিপে কিন্তু কোনোদিন আসি নাই। ইভেন আমি এত জানতামও না যে এরকম সুযোগ সুবিধা আছে, এত ভালোভাবে যাওয়া যায়। যদি কেউ সুন্দরবনে যেতে চায়, আমাদের একটা অর্গানাইজেশন আছে এভার ইউর ট্যুরিজম, আপনারা ইউটিউবে পাবেন আমাদের যে এভার ইউর ট্যুরিজমকে। ফেসবুক সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি অ্যাক্টিভ, তো আপনারা ফেসবুকে বা ইউটিউবে এভার ইউর ট্যুরিজম দিয়ে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন। আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ভাইয়ের ফেসবুক লিঙ্ক আর মোবাইল নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, জাস্ট নিচে গেলে চেক করলেই পাবেন। তো আজকের লাস্ট স্পট হচ্ছে এটাই সুন্দরবনের। একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা হচ্ছে ড্রোন ফ্লাই করতে পারি নাই। এখানে ড্রোন ফ্লাই একবারই করা হয়েছে জামতলা সি বিচে, এরপর আর ড্রোন ফ্লাই করতে পারি নাই কারণ ড্রোনটা এখানে খুব একটা অ্যালাউ করে না। তো হারবাড়িয়া থেকে চলে যাচ্ছি, এখন বোটে যাচ্ছি। বোটে গিয়ে আপনাদেরকে বোটটার ডিটেলস একটু দেখাবো। এখন চলেন। শিপের কিছু ইনফরমেশন দিব বলেছিলাম। তো শিপের ইনফরমেশন বলতে আপনারা ওনাদের যেরকম প্যাকেজে যাবেন সেরকম শিপ পাবেন। তো আমাদের শিপটার বর্ণনা একটু দেয়। আমাদের শিপটা 2 তলা বিশিষ্ট বা 3 তলা মোটামুটি। উপরে হচ্ছে ডেকে হচ্ছে ডাইনিং আর কিছু জায়গা আছে আড্ডা দেওয়ার জন্য, বেশ ভালো স্পেস আছে আর কি। উপরে আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরে ওই সাইডে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে বসে আমরা আড্ডা দেই। এখানে বেশ প্রায় 14-15টা রুম আছে। তো এক একটা রুমে 2 জন 3 জন 4 জন এভাবে, মানে রুমের সাইজ অনুযায়ী থাকতে পারে। এবং এখানে বাথরুম আছে, এসে ফ্রেশ হলাম, গোসল করলাম। আর বাথরুমগুলো মোটামুটি ভালো, ফ্রেশ, ইউজ করার মতো। যেহেতু 3 দিন একটা বোটে থাকতেছি, এটাতে করে বিভিন্ন জায়গায় যাইতেছি, তো বোটটা যদি ওরকম না হয় তাহলে কিন্তু পারতাম না। আর আরও বেশি ভালো বা কীরকম ভালো নির্ভর করতেছে আপনার প্যাকেজের উপরে, আপনি কি প্যাকেজ নেবেন। এই তো এতটুকুই বোট সম্পর্কে, আর বেশি কিছু বলতেছি না। আর এখন এখান থেকে সোজা আমরা খুলনার দিকে যাব। খুলনায় আমাদেরকে নামিয়ে দেবে, স্পটে নেমে দেখা হচ্ছে। আর আজকেও একটু পরে খাওয়া দাওয়া হবে, এখন দুপুর 2টা বাজে। চলুন খেয়ে নেই। এই সেই চিংড়ি যেটা কেনা হয়েছিল, যদিও আমি যেটা ধরছিলাম ওটা অনেক বড় ছিল, আমার একটা ছোট একটা দিয়ে দিছে ভাই। যাই হোক, তো ভাই ওই যে মাছগুলা কত টাকা নিছিল ওইখান থেকে যে মাছগুলা দেখলাম? আমরা যেহেতু টুরিস্টদের জন্য কিনছি, ওরা অনেক কম টাকা নিচ্ছে। যদিও এই মাছের কেজি হওয়া উচিত ছিল 1400 টাকা 1500 টাকা কেজি, কিন্তু ওরা আমাদের কাছ থেকে খুব কম টাকা নিচ্ছে, 1000 টাকা। এরকম সৌভাগ্য কতজনের হয় যে টাটকা মাছ ধরে সাথে সাথে রান্না করে এই যে এখন খেয়ে ফেলতেছি। খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা হওয়ার জন্য অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল, বাট কোনোভাবে আটকানো যায় নাই। এটা হচ্ছে সুন্দরবন রেখে এসে আমরা 15 কিলোমিটার এই দিকে আসছি, তারপরে হচ্ছে এটা। তো তারপরেও যে 15 কিলোমিটার দূরে আসছে, সেক্ষেত্রে হয়তো একটু কম ইফেক্ট পড়তে পারে, আপনাদের মনে হতে পারে, বাট না, ইফেক্ট পড়বে। সুন্দরবনের বন্য প্রাণী এবং এই পানির উপরে অনেক ভালো ইফেক্ট পড়বে একটা। আর আমাদের খুলনা পৌঁছতে মেবি 6টা 6:30 বাজবে। এই শিপই আমাদের খুলনা নামিয়ে দিবে। আপাতত বাই, আর একদম দেখা হচ্ছে খুলনা থেকে। বোট থেকে নেমে সরাসরি আমরা চলে আসছি হচ্ছে রূপসাতে। রূপসাতে আসতাম না, অসেক ভাই হঠাৎ করে বললো যে রূপসাতে আসেন, তো আমি তখনই বুঝছিলাম কিছু একটা ডালমে কুচ কালা হে। আজকে আমার বার্থডে। হ্যাঁ, আজকে আমার বার্থডে, সবাই জানেন। সো আমার কেকটা দেখেন, হ্যাপি বার্থডে টু নিলয় বিন সালাম। অ্যারেঞ্জ করছে কে ভাই? অ্যারেঞ্জ করতে হচ্ছে সবাই ছিল, বাট মূল নায়ক হচ্ছে সাজিদ। সো আজকে মিজু ভাইয়ের বার্থডে, আমরা খুলনা টোটালি আলাদা একটা জেলা, আলাদা একটা বিভাগে এসে আমার মিজু ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করতেছি। হি ইজ মাই ব্রাদার। এটা কোনো কি নাই, এটা কোনো কোশ্চেন নাই। আপনি কেমন ফিল করছেন? ঘটনা হচ্ছে, শাহ ফোন দিছিল, মিজু ভাই আপনার বার্থডেটা কোথায় সেলিব্রেট করব। ওই সময় ওই মুহূর্তে ওনার ঘরের একটা মেম্বার বলছে ওইটা কি ওখানের এই জিনিসটা খুলনা। এখন সে শুনছে ওই খুলনা থেকে খুলনা মিলাই ফেলছে, এই জন্য খুলনাতে আজকে সেলিব্রেট করা। স্যার, আমি বাংলাদেশ বাতাবি লেবু থেকে আসছি স্যার। সো হ্যাপি বার্থডে টু মিজু ভাই। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব টু নেক্সট গিয়ার। সবাই আমার সিজু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে ইটস মিজু। ও সরি, আপনার নাম মিজু। সারপ্রাইজ বার্থডে গিফট পেলাম অ্যাকচুয়ালি। মানে আমি নর্মালি বার্থডে সেলিব্রেট করি না কখনো, আর আমার দেখবেন আমার ফেসবুকেও কোনো বার্থডে ডেট দেওয়া নাই, কিছু দেওয়া নাই। তবে সাডেনলি আজকে যেহেতু সবাই ভাই ব্রাদার মিলে অ্যারেঞ্জ করছে, সো একটু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি 26-এ পা দিয়েছি। আচ্ছা, কামরুলের হোটেল 0 পয়েন্টে যাচ্ছি, যেটা হচ্ছে চুই ঝালের জন্য বিখ্যাত। দেখা হচ্ছে ওখানে গিয়ে।
টাইম খুব কম, একদম খুব সিম্পলি এখানে খাওয়া দাওয়া হবে। এই যে আমরা এখান থেকে চয়েস করে মাংস নিতে পারতেছি। আর এটা তো মাংস না, আচ্ছা মাংস না, আচ্ছা ওটা আমার দেন, ওটা আমার দেন, আপনার যেটা চয়েস হয় ওটা দেন 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 দেন। তো খাওয়া দাওয়া করি, আর ঝোল চলে আসছে মুখে। শেষ পিস খেয়ে ফেলছি। আর এখানের বিখ্যাত হচ্ছে চুই ঝাল, যেটা চাবায় এই করে ফেলছি। এটা খাইতে হবে, এটা একটু আস্তে আস্তে, এটার একটু মেশিনে দেই। কি বলে মেশিন কাজ চলতেছে। আর সবাই দেখার শুধু সানি খায়। সানে আমারটাও খাইছে, আমার বিফ চপ মাইরেছে। এরপরে মনে হয় 2 প্লেট মারছে। যাও বাস, ওই দিন মনে হয় তুমি খাও নাই, তুমি নিজে তো কাচ্চি আনছো, তারপরে বিফ আনছো, খাও নাই। আমি ওই দিন মানে 3-4টা রাইসকে একসাথে করে জাস্ট এতটুকু করে খাইছিলাম, এরা সব খাই বলছে। ব্লগ এত বড় হলে এডিট করবো কে? যাই হোক, কথা হচ্ছে এখন খাওয়া শেষ, এখন যাবো স্টেশনে। বাই।